বিসমিল্লাহির দলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন সম্পর্কে আজকে আলোচনা করব। আজ দলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই পাঠে সবাই মনোযোগ করার জন্য আহ্বান করছি। সবাই মনোযোগ সহকারে পাঠটি গ্রহণ করবে। আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়নের প্রতীক সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রতীক 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 প্রথমে বুঝতে হবে প্রতীক শব্দের অর্থ কি। যদি বলে প্রতীক শব্দের অর্থ হল চিহ্ন। প্রতীক শব্দের অর্থ চিহ্ন। এটা ক নম্বর প্রশ্ন হতে পারে যে প্রতীক শব্দের অর্থ কি। যে প্রতীক শব্দের অর্থ হলো চিহ্ন। এখন এই প্রতীক হলো আমাদের রসায়নের যে মৌলগুলো আছে, এই মৌলগুলা প্রতীক আকারে বসানো হয়। প্রত্যেকটা মৌলের প্রতীক আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা রসায়ন বই পড়তে পারবো না, কোনোটা মূল্য চিনব না। এক জায়গায় দেখা যায় যে প্রতীক বাংলার না লিখে, যেমন হাইড্রোজেন হেগার হাফ উসুই হাইড্রোজেন এটা বাংলা লেখা, এটা বাংলা না লিখে এটা দেখা গেছে এটার বোতলের মধ্যে বা এটা প্যাকেটের গায়ে এইচ লেখা। এইচ লেখা থাকলে আমাদের বুঝতে হবে এটা কি। এরকম প্রত্যেকটা মৌলেরই প্রতীক আছে। এই প্রত্যেকটা মৌলেরই আমাদের প্রতীক জানতে হবে, তা না হলে আমরা চিনতে পারবো না। মৌলের প্রতীকগুলা কিভাবে আসছে, কোনটা কিভাবে আসছে এটাকে আমাদের জানতে হবে। প্রথমত এই মৌলের প্রতীকগুলা ইংরাজি নামের প্রথম অক্ষরকে সাধারণত প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইংরাজি নামে, যেমন হাইড্রোজেন যদি আমি বানান করে লিখতে যাই ইংলিশে, তাহলে এইচ আসে। এই যে এইচ হলো আমার এটা মৌলের প্রতীক। তাহলে প্রতীক লেখার নিয়মগুলো আমার আগে জানতে হবে। প্রতীক লেখার নিয়মটা কি? যেমন এক নাম্বার নিয়মটা হলো, এক নাম্বার নিয়মটা আমার জানতে হবে। এক নাম্বার নিয়মটা আমি লিখবো না, বলতেছি যে এক নম্বর হলো ইংরাজি নামের, সাধারণত ইংরাজি নামের প্রথম অক্ষর, ইংরাজি বই আছে, ইংরাজি নামের প্রথম অক্ষরকে সাধারণত প্রতীক হিসাবে লেখা হয়। যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেন এটা ইংরাজি লিখলে প্রথম এইচ আসে। যেমন হাইড্রোজেন ইংরাজি নামের প্রথম অক্ষর এইচ আসে, হাইড্রোজেন। এইবার কোনো মৌলের প্রতীক দুই অক্ষরে হয়, এক অক্ষরে হয় না। এই দুই অক্ষরে হয়, এটার কারণ আছে। যেমন দুই অক্ষরের দিকে এখন একটা মৌলের নাম বললাম যে কার্বন। এই কার্বন এটা হলো বাংলা লিখছি। এই কার্বনের ইংরাজি নাম হলো কার্বন, CARBON এলো কার্বন। তাহলে আমরা প্রথমে আগে শিখলাম যে ইংরেজি নামে প্রথম অক্ষরকে সাধারণত প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। যেমন হাইড্রোজেন কি এইচ, অক্সিজেন ও, এগুলি নাইট্রোজেন এন, এগুলি আমরা ইংরেজি নাম যদি বানান করে লিখি তাহলে প্রথম অক্ষরটা আমরা প্রতীক হিসাবে লিখতে পারি। এইবার আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো কার্বন। এটার ইংরেজি নাম CARBON। কার্বন, এটার
প্রথম অক্ষর সি। এখন কোনো একটা প্রতীক, কোনো মৌলের একটা প্রতীক অন্য কোনো মৌলের ব্যবহার করা হয় নাই, পৃথিবীতে নাই। এইখানে 109টা মৌলের মধ্যে বা 118টা মৌল এখন আমাদের বইয়ে আছে। এই 118টা মৌলের মধ্যে যে প্রতীকগুলো আছে একটার সাথে তোমার একরকম হবে না, প্রত্যেকটাই আলাদা আলাদা না। যেমন সি দ্বারা এইখানে বুঝেছে শুধু কার্বনিক বুঝেছে, কার্বনের মধ্যে। এইখানে আরেকটা মৌল লিখছি, ক্লোরিন। ক্লোরিন এইখানে ইংরেজি নামের প্রথম অক্ষর দেখা যাচ্ছে, এটাও সি। তাহলে এটা তো সি দেওয়া যায়, কিন্তু তাহলে তো ক্লোরিনের কার্বনের প্রতীক সি, ক্লোরিনের প্রতীক সি। তাহলে একটা মৌলের মানে একটা প্রতীক একাধিক মৌলের প্রতীক হতে পারে না। এখন এই কার্বনের শুধু সি, এটাই সি দিয়ে একটাই হবে শুধু কার্বন। এখন এখানে ক্লোরিন, এখানে নিয়ম আছে যে ইংরেজি নামের প্রথম অক্ষরকে সাধারণত প্রতীক হিসাবে লেখা হয়। দ্বিতীয়ত আরেকটা নিয়ম যে কোনো মৌলের ইংরেজি প্রথম অক্ষর প্রতীক হিসাবে নেওয়ার পরে যে শব্দটা বেশি উচ্চারণ হয় সেই অক্ষরটা নিতে হয়, তার মানে দুইটা অক্ষর দেওয়া প্রতীক লেখা হয়। এখন এইখানে ক্লোরিন এলটা উচ্চারণ হয় বেশি, এই জন্য এইখানে এল দিতে হবে। এইখানে আবার দুই অক্ষরের যে প্রতীকগুলো হবে, দুই অক্ষরের প্রতীকগুলো প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেখা, পরের অক্ষরটা স্মল লেটারে লিখতে হবে। এইগুলো দুই অক্ষরের প্রতীক লেখার নিয়ম। তাহলে আবার আমি বলতেছি যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা সাধারণত প্রতীক লেখা হয় বা বোঝানো হয়। দ্বিতীয়ত কিছু মৌলের প্রতীক দুই অক্ষরেও হয়, যেগুলি কোনগুলি? যেমন একটা মৌলের প্রতীক সি আছে, সিতে তো অন্য আরেকটা মৌলের প্রতীক লেখা হতে পারে না। এই জন্য আমরা দেখতেছি কার্বনের সি, কার্বন প্রথম অক্ষর সি হিসেবে এটা সি লেখা হয়েছে প্রতীক। এইবার ক্লোরিন লেখা গেলে ক্লোরিনেও আমার প্রথম অক্ষর সি, এখানে প্রথম অক্ষর সি, এখানে সি দ্বারা একটা হয়েছে, এই জন্য ক্লোরিন এল উচ্চারণ আসে বেশি দ্বিতীয় অংশে, এই জন্য এল সি এল। যে প্রথম অক্ষরটা বড় হাতে, পরের অক্ষরটা ছোট হাতে বা স্মল লেটার ব্যবহার করা হয়। এইখানে আরেকটা প্রশ্ন হলো যে কার্বনকে সি দ্বারা বোঝানো হয়েছে, ক্লোরিনকে সি দ্বারা বোঝানো হয় না। ক্লোরিনকে যদি আমরা সি দিয়ে প্রকাশ করতে চাই, যে ক্লোরিন সি হলো না কেন, আর কার্বন ডাই সিবি হলো না কেন, দুই অক্ষর কার্বনে দিল না কেন? এটার উত্তরটা হলো যে এই মৌলগুলা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের কাছে পৌঁছেছে। এই 118টা মৌলই এই পৃথিবীতে বা আমাদের বইয়ে একবার প্রণীত হয় নাই। এইখানে কার্বনের সি, যে মৌলগুলা ইংরেজি নামের প্রথম সি, এই সি গুলা প্রথম কার্বন ডাই আমাদের প্রণীত হয়েছে, বইয়ে আসছে, এইখানে বা সৃষ্টি হয়েছে। এইখানে কার্বনের প্রথম প্রতীক হলো সি, কার্বন ডাই হলো প্রথম, অর্থাৎ সি মৌলের, অর্থাৎ সি অক্ষর দ্বারা যে মৌলগুলা লেখা হয় প্রথম, সেইগুলি কার্বন আমাদের প্রথম এসেছে, এই জন্য কার্বনটার প্রতীক সি। দ্বিতীয়ত ক্লোরিন আসছে আমাদের কার্বনের পরে, এই জন্য আমরা পর্যায় সারণী লক্ষ্য করলে দেখতে পারি যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। তাহলে ও আসছে আগে পর্যায় সারণীতে 6 নম্বরে আছে। এইখানে আবার ক্লোরিন 17, তাহলে ও 6 ঘর মানে অনেক পরে। আবার ক্যালসিয়াম অলরেডি 20, এই জন্য এরা সিরিয়ালি আসছে
আগে, অর্থাৎ যে সমস্ত মৌল যখন সৃষ্টি হয়েছে তখন আসছে তার যা আগে সৃষ্টি হয়েছে তার পারমাণবিক সংখ্যা কম, যে পরে সৃষ্টি হয়েছে তার পারমাণবিক সংখ্যা বেশি। এই জন্য সিধা যে সমস্ত মৌলগুলা লেখা হয়েছে সেই মৌলগুলা আমরা যে প্রথম সৃষ্টি হয়েছে তারই শুধু সি একটা অক্ষর দ্বারা প্রতীক প্রকাশ করা হয়েছে, আর সি প্রথম অক্ষর দেওয়া যে মৌলগুলা পরে সৃষ্টি হয়েছে সেইগুলি দুই অক্ষরের প্রতীক দ্বারা বোঝানো হয়েছে। যেমন হলো ক্লোরিন Cl, এটা উচ্চারণ হয়েছে। ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম Ca, এটা হলো ক্যালসিয়াম। এরকম আরো কতগুলি মৌল আছে, তোমাদের পাঠ্য বইয়ে আছে পৃষ্ঠা নাম্বার 38 দেখতে পারবা যে এখানে কার্বন, ক্লোরিন, তারপর ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, তার ক্রোমিয়াম, এই যে মৌলগুলা সবটি প্রথম অক্ষর সি। এইগুলা পর একটা শুধু কার্বন প্রথম সৃষ্টি হয়েছে, শুধু এটাকে সি দ্বারা প্রতীক বোঝানো হয়েছে, আর প্রত্যেকটাই মানে একাধিক অক্ষর অর্থাৎ দুই শব্দ দুই লেটার দেয়া প্রতীক বোঝানো হয়েছে, এক এক রকম। যেমন ক্যালসিয়াম হলো Ca, ক্লোরিন হলো Cl, তারপরে কোবাল্ট Cu, ক্যাডমিয়াম Cd, ক্রোমিয়াম Cr, একটার সাথে আলাদা কোনো মিল নেই। ঠিক আছে, তাহলে আমরা প্রতীক লেখার নিয়মের সাথে সাথে আমরা প্রতীক কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলি আমরা দেখে আসতেছি। এক নম্বর নিয়ম হলো ইংরেজি নামের প্রথম অক্ষরকে সাধারণত প্রতীক হিসাবে নেওয়া হয়। দ্বিতীয় হলো দুই অক্ষরে যারা প্রতীক লেখা হয় সেগুলো কিভাবে আসলো, যেমন কার্বন দেয়া আমরা বুঝেছি, কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, তিনটা আরো বইয়ের দেওয়া আছে, সেগুলি আমরা পড়ে শুনলাম। এইটা কিছু প্রতীক ইংরেজি নাম ছাড়া প্রতীক আছে। যেমন বইয়ের মধ্যে আমরা দেখতে পারি যে সোডিয়াম কিন্তু ইংরেজি লিখতে গেলে SODIUM, এই সোডিয়াম। সেই হিসাবে আমার S হওয়ার কথা প্রতীক S, কিন্তু S এটা নাই। S আমরা একটা প্রতীক আছে, এটা হলো সালফার। S এর প্রতীক আছে সালফার। এখন আমরা এই সোডিয়ামটাই ধরি, এই সোডিয়ামটার ইংরেজি নাম হলো SO, তাহলে প্রতীক হিসাবে আমার দরকার আসতেছে S অথবা SO অথবা SD, এরকম হওয়ার কথা ছিল আমার পূর্বের যে দুইটা নিয়ম আমরা পড়লাম। কিন্তু 3 নাম্বার একটা নিয়ম আছে প্রতীক লেখার নিয়ম, বা প্রতীক আসছে ল্যাটিন ভাষা থেকে। কিছু মৌলের ল্যাটিন ভাষা থেকে, ইংরেজি নাম থেকে প্রতীক আসে নাই, সেটা ল্যাটিন ভাষা থেকে আসছে। ল্যাটিন একটা ভাষা, সেই ভাষা থেকে কিছু মৌল সৃষ্টি হয়েছে, সেই মৌলগুলোর নাম তারা ল্যাটিন ভাষা থেকে আমরা আমাদের আন্তর্জাতিক যেটা আছে, আন্তর্জাতিক রসায়ন, ফলিত রসায়ন যেটা, সেটা মানে সেই নাম থেকে আসছে যে কি ল্যাটিন ভাষা থেকে। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হলো নাইট্রিয়াম, কিন্তু এটা আসলে বাংলা বলি আমরা সোডিয়াম, কিন্তু এটা নাইট্রিয়াম। এটা সৃষ্টি যখন হয়েছে তখন ল্যাটিন ভাষা থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্য এই নাইট্রিয়াম নামটা কি নাইট্রিয়ামের প্রথম অক্ষর N, তাহলে তো N দ্বারা আমার সোডিয়ামের প্রতীক লেখা কথা ছিল, কিন্তু সোডিয়ামের আগে আমার নাইট্রোজেন, আমরা ইতিপূর্বে দেখেছি নাইট্রোজেন, এই নাইট্রোজেন এটা প্রতীক আসছে, নাইট্রোজেনের প্রথম অক্ষর N, সেই জন্য Nটা সোডিয়ামের প্রতীক লেখা যাবে না, এই জন্য হয়ে গেছে Na, এটা হলো সোডিয়াম। তাহলে সোডিয়ামের প্রতীকটা আমরা কিছু মৌলের ল্যাটিন নাম থেকে আসছে, যে সমস্ত মৌলের ল্যাটিন নাম থেকে আসছে সেগুলি মৌলের নামগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন। সেই নামগুলো আমাদের 38 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠা নিচের দিকে দেখা আছে। সোডিয়াম, কপার, তারপর পটাশিয়াম, সিলভার, টিন, অ্যান্টিমনি, তার গোল্ড, লেড, টংস্টেন, আয়রন, মার্কারি,
এই নামগুলা এখানে ল্যাটিন ভাষা থেকে এই প্রতীক আসছে। তার মধ্যে আমি তিনটা নাম এখানে লিখছি কিভাবে ল্যাটিন নাম থেকে আসে। ল্যাটিন ভাষা থেকে যে প্রতীকগুলা আমাদের আসছে এইখানে অনেকগুলি প্রায় প্রতীকই দুই অক্ষরে অর্থাৎ এক অক্ষরের দ্বারা প্রতীক যেগুলি সেগুলি আমাদের পূর্বেই হয়ে গেছে। এইখানে কিউপ্রাম সি ইউ এখানে কিছুক্ষণ আগে আমি বললাম যে এটা এক অক্ষর দ্বারা হইতো, যদি সি দ্বারা এর আগে যদি প্রতীক না হইতো তাহলে এক অক্ষর দ্বারা সি দ্বারাই হইতো, কারণ সি দ্বারা এর আগে আমরা হয়ে গেছে কার্বন। কার্বন সি দ্বারা আর তৃতীয় কোনো প্রতীক হতে পারে না, এই জন্য সি ইউ দিয়া কিউপ্রাম হয়ে গেছে। এইবার পটাশিয়াম, এটার ল্যাটিন নাম হলো কেলিয়াম। কেলিয়ামের প্রতীকটা হলো কে, এটা আবার এক অক্ষর হলো কি কারণে? কারণ কে দিয়া ইতিপূর্বে এই পটাশিয়াম সৃষ্টি হওয়ার আগে কে দেয়া কোনো প্রতীক হয় নাই, এই জন্য এই পটাশিয়ামের প্রতীকটা কে দ্বারা হয়েছে। কিন্তু হিসেবে পটাশিয়াম ইংরেজি নাম কিন্তু প্রথম অক্ষর আমার পি আসে, এই জন্য পি ইংরেজি অক্ষর থেকে এটা আসে না, পটাশিয়াম নামটা পুরোটা আসছে আমার ল্যাটিন ভাষা থেকে, অর্থাৎ যে ভাষা থেকে প্রথম সৃষ্টি হয়েছে সেই ভাষা থেকে আমাদের প্রতীকটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কিছু মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে আসছে, যেমন বেশিরভাগ মৌলগুলো আসছে ইংরেজি ভাষা থেকে, আর ল্যাটিন ভাষা থেকে আসছে আমাদের বইয়ে 5-7টা আছে, 7-8টা এইগুলি নামগুলো বইয়ের মধ্যে আছে। এই নামগুলো তোমরা সবাই বই দেখে মুখস্থ করে এবং নামগুলা দেখবে। এখানে এটা 2 অক্ষর, এটা 2 অক্ষর, এটা 1 অক্ষর কেন বলে এটা আমি বলছি যে 1 অক্ষর হলে এই কারণে যে পটাশিয়াম কেলিয়াম থেকে কে আসে, কে এর আগে অর্থাৎ পটাশিয়ামের সৃষ্টি হওয়ার পূর্বে কোনো মৌলের প্রতীক কে হয় নাই, এই কে দেওয়া হচ্ছে। যদি কে দেওয়া কোনো মৌলের প্রতীক হতো তাহলে এই কেলিয়ামে কে এল হয়ে যেত। ঠিক আছে, এই আজকের মতো আমরা তাহলে প্রতীকের কয়েকটা প্রশ্ন শিখলাম। একটা হলো প্রতীক শব্দের অর্থ কি সেটা বললাম, আর প্রতীক লেখার নিয়ম কি, আর নিয়মগুলো আমরা এই প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো। আর দ্বিতীয়ত ল্যাটিন ভাষা থেকে কোন কোন মূল আসছে সেটাও আমরা জানতে পারলাম, আর ল্যাটিন ভাষার প্রতীকগুলো আমরা জানতে পারলাম। ইতিমধ্যে অন্যান্য ইংরেজি নামের প্রতীকগুলো কি হয় সেগুলি আমরা জানতে পারলাম। আর অন্যান্য ভাষা থেকেও কিছু মৌলের প্রতীক আসে, এর মধ্যে আছে একটা হলো জিরকুনিয়াম জেডা জেড আর হলো বোরন বি আর, এই দুইটা মূল আরবি ভাষা থেকে এসেছে। এই দুইটা মূল আর বাকিগুলো ইংরেজি এবং ল্যাটিন ভাষা থেকে আসে। এটা আমরা বই দেখে আমরা বারবার অনুশীলনী বা চর্চা করব, তাহলে আমরা প্রতীক সম্বন্ধে প্রত্যেকটা মূলের প্রতীক জানতে পারবো। এবং প্রতীক না জানলে আমরা বই পড়তে পারবো না, কারণ বই লেখা থাকবো পি দিয়ে আমরা কি বুঝবো, পি দিয়ে আমরা বুঝবো ফসফরাস, কে দিয়ে আমরা কি বুঝবো, কে দিয়ে আমরা পটাশিয়াম, এনে দিয়ে কি বুঝবো আমরা, এনে দিলে নাইট্রেট সোডিয়াম। কিন্তু কোনটা কোন ভাষা থেকে আসছে এটা আমার জানতে হবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। প্রতীক সম্বন্ধে, প্রতীক লেখা সম্বন্ধে বা কোনো মূলের প্রতীক সম্বন্ধে যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে যোগাযোগ করবে, আগামী ক্লাসে এটা সমাধান করে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি।